জীবচন্দ্র নামে একজন গার্মেন্টস কর্মী লেগে আমাদের কোরআন এবং নবীকে নিয়ে বর্ণনা করছে। কি কোষ? ওর তো এই পৃথিবীর বেঁচে থাকার কোনো মূল্যই নাই। তুই ছেলেবেলা এখনই সব একটি কর, আমি আসতেছি, যা হক এখনই ধরতে হবে। সবার করে বাড়ি জমর বাড়ি আগুন লাগে দেবো, অক্টানি অস্ট্রেলিয়া যে গাছের সাথে ঝুলে আগুন লাগে দেবো, সবাই চলো। নবী এই দাঁড়াও, ইমাম সাহেব দীপুচন্দ্র নামে একজন গার্মেন্টস কর্মী আমাদের ইসলাম এবং নবীকে অবমাননা করছে, আপনিও আসেন আমাদের সাথে। এই থামো থামো, তোমরা যে তাকে হত্যা করতে যাচ্ছ এই বিষয় নাকি তোমরা যাচাই বাছাই করছো ভালো করে? যাচাই বাছাই করার কি আছে? আমাকে খবর দিল সবাই যাচ্ছে, আপনিও আসেন। শোনো, সূরা হুজরাতে আয়াত নাম্বার 6 আল্লাহ তাআলা বলছে, কোনো খবর আসলে সেটা পদক্ষেপ নেওয়ার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নাও। এবং সূরা মায়েদা আয়াত 32 আল্লাহ তাআলা বলছে, একজন নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। আর ইসলাম গুজবকে প্রাধান্য দেয় না, ইসলাম প্রাধান্য দেয় সত্যতা যাচাইকে। গুজবে কান দিয়ে এমন কিছু করো না যা ইসলামকে অসম্মানিত করে। ইসলাম শিখায় ইনসাফ, সহিংসতা না।